কিভাবে আপনি সময়ের অপচয়, শক্তির অপচয় কমাবেন, তার প্রথম ও প্রধান শর্ত হলো নন জাজমেন্টাল লাইফ লিড করা, মাইন্ডফুল লাইফ লিড করা। আর এটার পূর্ব শর্ত হলো মাইন্ড এবং বডির ইউনাইট রাখা। কারণ মানুষ শুধু এই শারীরিক মানুষ নয়, মানুষের রয়েছে মন এবং শরীর। রিলিজিয়াস মানুষরা বলে আরেকটা বিষয় রয়েছে আত্মা। এই তিনটা বিষয়কে যদি আমরা একত্র রাখতে পারি, মাইন্ড বডি ইউনাইট রাখতে পারি, তাহলে আমরা একজন কমপ্লিট মানুষ হয়ে যেতে পারি। আমাদের শক্তির সমস্ত কিছুই আমাদের নিজের মধ্যে থাকে। মনোবিজ্ঞানীরা বলেন মানুষ 60 থেকে 70% সময় অপচয় করে। আর এই সময়ের অপচয়টা সাধারণত হয় অতীতের গ্লানি, অতীতের তুস্তি আর ভবিষ্যতের ভয়, পরাজয়ের ভয় থেকে, শঙ্কা থেকে, কষ্ট থেকে। আমরা স্বীকার করি বা না করি, এটা মানব জীবনের এক করুণ অবস্থা। কারণ যেটা গেছে তো গেছেই, সেটাকে আর বদলাতে পারবেন না। মেনে নেওয়া ছাড়া কোনো পথ নেই। শেষ পর্যন্ত সবাইকে মেনেই নিতে হয়, কিন্তু অযথা আমরা কষ্ট করি, অযথা আমরা অভিযোগ করি, অযথা আমরা রিজেন্টমেন্ট তৈরি করি নিজেরা নিজেদের। যা হয়েছে তো হয়েছে, মুহূর্তের ভিতর যদি আপনি ভুলে যেতে পারেন, তাহলে আপনার সম্ভাবনার দ্বার খুলে যাবে। আর ভবিষ্যতের ভয়, এটাও তেমনি। আমরা ভবিষ্যৎ এবং অতীত দুটোই আমাদের ধরা ছোঁয়ার বাহিরে। এখানে আমরা কখনোই যেতে পারি না। আজ যেটা ভবিষ্যৎ, আগামীকাল হবে সেটা বর্তমান। আজকে যেটা বর্তমান, আগামীকাল হবে অতীত। সুতরাং আমি বলি যে বর্তমানেকে সঠিক সুন্দরভাবে ব্যবহার করা, মেনে নেওয়া, কনসেন্ট্রেশন করা এবং সব শক্তি দিয়ে, সব মনোযোগ দিয়ে, সব সচেতনতা দিয়ে যদি আমরা বর্তমানকে এনজয় করি, বর্তমানের সময়কে ব্যবহার করি, নিজের কর্মলীলা করি, তাহলে আমাদের অতীত সুন্দর হয়ে যায়, ভবিষ্যৎ নিয়েও শঙ্কা থাকে না। আমরা উজ্জ্বল ভবিষ্যৎ দেখি এবং অনুপ্রাণিত হই। আমি এর আগেও বলেছি যে ইংরেজিতে বর্তমান কালকে বলা হয় প্রেজেন্ট। প্রেজেন্টের কিন্তু দুইটা মিনিং, তাই না? সেটা হলো বর্তমান কাল, আর একটা প্রেজেন্ট মানে উপহার। যখন আপনি বর্তমানে থাকবেন, মাইন্ড বডি ইউনাইট করে নন জাজমেন্টাল লাইফ লিড করবেন, মাইন্ডফুল লাইফ লিড করবেন, তখন আপনার ভিতর এক মহাজাগতিক আনন্দ বিরাজ করবে। যে আনন্দটা হলো পরম আনন্দ, যেটার জন্যই আমরা দিন দিন প্রতিদিন সব সময়ই কাজ করি। এমন আনন্দ মুহূর্তে আপনাকে কোনো প্রকার সাপ্লিমেন্ট, কোনো প্রকার নেশা, এমনকি ধূমপান পর্যন্ত করতে হবে না। আপনার জীবন হয়ে যাবে টেনশন ফ্রি। আপনি হয়ে যাবেন একজন রিস্ক ফ্রি মানুষ। আপনার ভিতর 100% আস্থা চলে আসবে। আপনি তখন যা চাইবেন তার অধিকাংশই করতে পারবেন। কিন্তু আধুনিক যুগে অধিকাংশ মানুষ, বিশেষ করে বাংলাদেশে অধিকাংশ মানুষ ধর্ম এবং রাজনীতি নিয়ে সব সময় যত্রতত্র বিভিন্ন প্রকার ওপিনিয়ন সোশ্যাল মিডিয়াতে পোস্টিং করে, যা মানুষের অস্থিরতা তৈরি করে, যা মানুষের জাজমেন্টাল লাইফ লিডকে ডিস্ট্রয় করে, মানুষকে জাজমেন্টাল করে যত্রতত্র হিংসা, হেটিজমস এবং ভায়োলেন্সে যুক্ত হয়ে যায়। ফলত মানুষ বর্তমানে থাকতে পারে না। হিংসা, লোভ, ত্রাস, অনেক সময় সন্ত্রাসেরও শিকার হয়। অধিকাংশ মানুষ ভালোবাসাহীনতায় থাকে, একাকিত্ব থাকে, এক ধরনের স্যাডিস্ট, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সবসময় এক ধরনের অভিযোগ করে, জাজমেন্ট করে, যা নিজের জীবনকেও কষ্ট করে, যারা পড়ে তারাও কষ্ট পায়। সুতরাং আমাদেরকে ছোট্ট একটা বিষয়, সেই বিষয়টা হলো যতদূর সম্ভব নন জাজমেন্টাল লাইফ লিড করতে হবে। এবং যেসব বিষয় আমাদের নাগালের নাই, যেগুলোতে আমরা কন্ট্রিবিউট করতে পারবো না, বদলাতে পারবো না,
বিশেষ করে জাতীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি এবং রিজিড ধর্মীয় বিষয়গুলো নিয়ে আমাদেরকে যতদূর সম্ভব চিন্তা না করা এবং মেনে নেওয়া। মেনে নিতে পারেন যদি, তাহলেই আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে, আপনার জীবন পূর্ণ বিকাশিত হবে, আপনি একজন সুখী সুন্দর শুদ্ধ মানুষ হয়ে যাবেন।